Satyacharan Sardar, a brilliant and renowned personality in the world of Bengali literature. He has been practicing Bengali literature for more than 3 decades. He is a talented and powerful poet. His books of poetry have been well received by the readers. He regularly writes poems in various newspapers and magazines of West Bengal and all over India. He has been working for the betterment of tribal communities for over 3 decades and regularly edits a magazine on tribal communities. Basically, his practice of Sadri language. There are many people speaking Sadri language in different parts of India, but their language is not fully and officially recognized. He and his colleagues have been working tirelessly for the past 3 decades to achieve this recognition. His research is on the art and literary cultural practices of the people who speak this language. He published a magazine regularly in this language. He wrote literature and poetry in both Sadri and Bengali languages. His edited magazine is published in both Sadri language and Bengali language. He continues to strive for the society and community speaking this language to get various facilities, education, culture, light in the mainstream of the society. And he has his own organization through which many other renowned personalities have joined him, and all of them have been able to get the government's view in this regard. His poems are mainly written with social thoughts and various plans for the development level of the society. In this special television program, Mr. Satyacharan Sardar informs the audience about his own literary life and language practice. Hope you all will enjoy the program. নমস্কার। নাওয়া বিহান সাহিত্য পত্রিকা সূচনা লগ্নে কিন্তু আমি ছিলাম না। যারা ছিলেন এই পত্রিকার এক ঝাঁক সুন্দরবন থেকে উঠে আসা শিক্ষিত মানুষ, তার মধ্যে আমিও ছিলাম। তো প্রথম লগ্নে যারা আমাদের এই সোনারপুর লাগোয়া অঞ্চলে থাকতেন যেসব শিক্ষকগণ, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের, তারা যে সমাজ থেকে উঠে এসেছেন সেই সমাজকে, সেই তাদের যে অনুভূতি দিয়ে স্বচক্ষে দেখে এসেছেন যে সেই সমাজ কতটা অসচেতন, তো সেইখান থেকেই এই না বিহান অর্থাৎ নতুন সকাল, সাদ্রি ল্যাঙ্গুয়েজে বলা হয় নামা বিহান, নতুন সকাল। তো মুখ্য সঞ্চালক পরিমল সর্দার ছিলেন। প্রথম যে পত্রিকাটি বের হয় তার সম্পাদক ছিলেন শম্ভুনাথ মুন্ডা, এবং পরবর্তী সতীনাথ মাহাতো এবং শম্ভুনাথের যুগ্ম সম্পাদনায় পরবর্তী কয়েকটি সংখ্যা বের হয়। আমি দূরে চাকরি করতাম নামখানাতে, বাগডাঙ্গা হাই স্কুলে। তো সেখান থেকে আমি যখন এখানে ট্রান্সফার হয়ে আসলাম 2005 সালে কলকাতাতে, তখন এই যে প্রচেষ্টা যে আমাদের আদিবাসী সমাজে কোণে কোণে লুকিয়ে থাকা যেসব ব্যথা বেদনা আনন্দ, এগুলো এই পত্রিকার মধ্য দিয়ে উঠে আসুক, সাথে সাথে আমাদের সাদ্রি ভাষাতে আমাদের কবি সাহিত্যিক উপন্যাসিকরাও উঠে আসুক, এটাই ছিল মূল উদ্দেশ্য। আমাদের আদিবাসী মূলত সাঁওতাল সম্প্রদায় ছাড়া অন্যান্য যেসব সম্প্রদায়গুলো আছেন সকলেই এই সাদ্রি ভাষা কম বেশি জানেন। এমনকি ওরা ওদের মাতৃভাষা ক্রুগ হলেও এই লেখালেখির ক্ষেত্রে সাদ্রিতে কিন্তু অনেক ওরাও কবি সাহিত্যিক আছেন। আমাদের দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুরের নেহেরু ওরাও, তার নিজস্ব ব্যাকরণ রয়েছে সাদ্রির উপরে, এবং সেই ব্যাকরণে, সাদ্রি ব্যাকরণে যে বাংলার যেমন
তার বর্ণ প্রকরণ, সন্ধি, তারপরে তার যে বচন, সব কিছুই সাদ্রিতে স্বতন্ত্র। এটা নিয়ে গবেষণা চলছে বহুদিন থেকে, এবং কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকেই আমাদের বলাই তির্কি মহাশয় তিনি গবেষণা করছেন, এবং যাদবপুর ইউনিভার্সিটি থেকে আমার এই পত্রিকার সহযোগিতা নিয়ে বা হেল্প নিয়ে সাদ্রির উপরে আমাদের অনেকেই গবেষণা করেছেন এবং আমার এই পত্রিকার মানে সহযোগিতা নিয়েছেন এবং এই সাদ্রির উপরে কাজ করতে চেয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তারা পিএইচডি পেয়ে গেছেন, কিন্তু আমরা সেইভাবে তাদের কাছ থেকে কিছু পাইনি যে সাদ্রি ভাষার অগ্রগতির জন্য তারা যে কি করেছেন জানি না। তবে আমরা যেটা চাইছি, সাদ্রি ভাষাভাষী আমাদের এই দক্ষিণ 24 পরগনায় বেদিয়া, মুন্ডা, ভূমি, চোরাও থেকে আরম্ভ করে যেসব আদিবাসী জনগোষ্ঠীরা আছে সবাই এই ভাষায় কথা বলে, যেটা তাদের ঘরোয়া যে পরিবেশে। সাদ্রি ভাষা অঞ্চলভেদে বললে আমরা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেক জেলাতে যারা আছেন আদিবাসীরা, উত্তরবঙ্গ থেকে আরম্ভ করে আলিপুরদুয়ার, দিনাজপুর বা আমাদের যে বাঁকুড়া, বীরভূম যেসব আদিবাসীরা আছেন সেসব অঞ্চলে আদিবাসী শহর আমাদের দক্ষিণ 24 পরগনার সকলেই কিন্তু আদিবাসীরা এই সাদ্রি ভাষায় কথা বলে। এবং এই সাদ্রি ভাষার যে আন্দোলন, এই ভাষা আন্দোলন আমরা জানি খুব কঠিন। বাংলা ভাষা স্বীকৃতি পেয়েছিল, আন্দোলনকারীরা শহীদ হয়েছিল, তারপরে আন্তর্জাতিক যে ভাষা দিবস সেটা উঠে আসে আর কি। তো আমরা অনেকবার এই ভাষা স্বীকৃতির জন্য বিগত সরকারের কাছে অনেকবার ডেপুটেশন বা আমাদের সাদ্রি সোশ্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে তারা এর যে সিলেবাস কী হবে, কোন ক্লাসের কী সিলেবাস হবে, এগুলো সাবমিট করা হয়েছে। এবং আমরা আশাবাদী যে আগামী দিনে এই সাদ্রি ভাষায় পঠন পাঠন শুরু হবে উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় নিজেদের প্রচেষ্টায়, কিন্তু সাদ্রি ভাষা চর্চা বা শিক্ষা চালু হয়েছে। আমরা মাতৃভাষায় যদি স্বাচ্ছন্দ্যে শিক্ষালাভ করতে পারতাম তাহলে অনেক তাড়াতাড়ি একটা বিষয়কে আমরা আয়ত্ত করতে পারতাম। এখন আমাদের প্রথম হোঁচট খেতে হচ্ছে যে আমরা আমাদের ভাষায় যেহেতু শিক্ষাঙ্গনে কোনো পঠন পাঠনের সুবিধা নেই, সেক্ষেত্রে আমাদের বাংলা বা ইংরাজি মাধ্যমে গেলে সেই শিক্ষাকে আগে আয়ত্ত করতে হচ্ছে, করার পরে তারপর আমাদের এগোতে হচ্ছে শিক্ষাক্ষেত্রে। তো সেই জায়গা থেকে যদি আমাদের সাদ্রি ভাষাতে যদি পঠন পাঠন শুরু হয় তাহলে সাদ্রি ভাষাভাষী মানুষেরা এই ভাষাতেই তারা সব কিছুই চর্চা করতে পারবে। একটা হরফ আমাদের কোনো একটা সংখ্যায় আছে যেটা বলাই তির্কি মহাশয়, মাননীয় যিনি ভাষা গবেষক সাদ্রি ভাষা, তিনি তৈরি করেছিলেন এবং কিছু পত্রিকাও তখন বের হয়েছিল ভিনসার নামে। তো ভিনসার মানে ভোর। তো যাই হোক, সেই স্ক্রিপ্টগুলো দেখলাম যে সেই স্ক্রিপ্ট শিখতে গেলে আমাদেরকে নতুন করে সবাইকে শেখাতে হবে, তারপরে ভাষা চর্চা মানে আরও কয়েক যুগ পিছিয়ে যাওয়া। সেই জন্য আমরা বাংলা লিপিতেই যাতে এই সাদ্রি ভাষা চর্চা এবং তার অগ্রগতি বা উন্নতি হয়, সে কারণে আমরা সরকারের কাছে বা নির্দিষ্ট দপ্তরে সেগুলোকে পেশ করছি। উত্তরবঙ্গে কিন্তু আবার তারা সংস্কৃত বা ওই হরফটাকে বেশি করে চাইছে।
আমাদের আদিবাসী সমাজ শিক্ষা দীক্ষায় বুঝতেই পাচ্ছেন যে শিক্ষিত মানুষ অনেকে দেখা যাচ্ছে পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী তারপর স্কুল ছুট হয়ে যাচ্ছে, কারণ তারা আর মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস করতে পারছে না। এবার যখন আমরা ইটালিয়ানেতে বা ইংরাজি হরফে করব, তখন হয়তো তাদের উচ্চারণ করতে সুবিধা হবে না অসুবিধা হবে, কিন্তু বাংলা যেহেতু তারা কিছুটা হলেও শিখেছে, তাহলে তারা কিন্তু এই বইটা নিয়ে তারা নিজেরা সে ভাষাটা জানে এবং এই বাংলার হরফের সঙ্গে তাদের পরিচিতি হয়ে আছে। আমাদের নাবিহানের যে ধারণা ছিল যে আমরা যেমন লিখব এই পত্রিকাতে, সাথে সাথে আমাদের কবি ও সাংবাদিক গালিব ইসলাম, ওনার মানে ভূমিকা অনেকটাই রয়েছে আমাদেরকে উৎসাহিত করা থেকে আরম্ভ করে উনি সবসময় পাশে থাকতেন। তারপরে আমাদের দেবব্রত সিংহবাবু মহাশয়ও মানে সবসময় বলতেন যে একটা সাংস্কৃতিক আন্দোলন কিন্তু করতে গেলে একসঙ্গেই করতে হবে, তোমাদের ভাষা আন্দোলনের সঙ্গেই সাংস্কৃতিক আন্দোলন বা আঞ্চলিক যেসব কবিতাগুলো সব একসঙ্গেই কিন্তু করতে গেলে আমরা যদি সকলে মিলে একসঙ্গে করি অনেক বেশি মানে এটা মানে গ্রহণযোগ্য বা আন্দোলনটা দানা বাঁধবে তাড়াতাড়ি। এবং আমাদের এই বিভিন্ন সংখ্যায় দেখবেন অনেক অধ্যাপকদেরও লেখা রয়েছে, আমাদের অনেক অধ্যাপক বা আপনাদের মতো অনেক যারা আদিবাসী তারা কিন্তু এই পত্রিকায় লিখেছেন। আমরা চেয়েছিলাম এবং তাদের সেই লেখার মধ্য থেকে আমরা পেয়েছি তাদের কাছ থেকে যে পরামর্শ, তাদের যে ভাবনা, তাদের যে চিন্তা আমাদেরকে অনেক বেশি সমৃদ্ধ করেছে এবং এখনও করে যাচ্ছে। তো আমরা এই 19 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গল আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ড, তার চেয়ারম্যান ছিলেন বিরসা তির্কি মহাশয়। তো ওনার কাছে আমরা এই পত্রিকার জন্য আর্থিক সহযোগিতা আবেদন করি। তো উনি অনেক কষ্ট করে আমাদের একটা ফান্ড দিয়েছিলেন এবং সেই ফান্ড দেওয়ার ফলে আমরা যে ওই কালারিং পত্রিকাটা যেটা করলাম 2000 মধ্যে ছেপেছিলাম, তো এবং সেটা ওনাকে অনেক অনেক মানে সাধুবাদ জানাই, শ্রদ্ধা করি এবং এখনও যোগাযোগ রয়েছে। তো উনি যে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন সেটা আমাদের এই পত্রিকার মানে প্রকাশের ক্ষেত্রে কিছুটা সুবিধা হয়েছিল। যে সাদ্রি ভাষাতে আমরা পঠন পাঠন চাইছি বটে, তো এটা এখন চাইছি বলেই যে প্রাথমিক স্তর থেকে শুরু হয়ে গেল বিশ্ববিদ্যালয় পর্যন্ত তার সব কিছু হয়ে গেল, এটা কিন্তু সম্ভব নয়। কারণ তার একটা পাঠ্যক্রম দরকার প্রত্যেকটা ক্লাসে। যেমন সাঁওতালি যে ভাষা, তার যে পঠন পাঠনের বা তাদের যে 1925 সালে কিন্তু তারা কমপ্লিট করেছিল এবং তারা স্বীকৃতি পেল কত সালে, এই কয়েক বছর আগে, সম্ভবত 22 সাল, সম্ভবত 22 সাল মনে হচ্ছে। তো যাই হোক, আমি সেইখানে দাঁড়িয়ে বলবো যে আমাদের প্রতিনিয়ত প্রচুর ভাষা তো বিলুপ্ত হচ্ছে। তো আমাদের এই সাদ্রি ভাষা যাতে টিকে থাকে এবং আমাদের এই পত্রিকার যে যারা আমরা আছি সকলে, আমার সঙ্গে যারা আছেন সকলেই শিক্ষিত মানুষ, আমরা এটাই ধরে রাখতে চেয়েছি যে সকলের মধ্যে এই ভাষা দলিল আকারে পরবর্তীকালে আমরা যখন থাকবো না, এগুলো দলিল আকারে থেকে যাক। যে এই ভাষা একটা ছিল, গবেষকরা পরবর্তীকালে এর নিয়ে চর্চা করবেন নিশ্চয়। ভাষা গবেষক সুজিত কুমার ভৌমিক তিনি কিন্তু এই সাদ্রি ভাষা সম্পর্কে অনেক কিছুই বলে গেছেন। আমাদের সাদ্রি ব্যাকরণ যেটা রয়েছে তার যে লেখক নেহেরু ওরাও মহাশয়, তাঁর যে মুখবন্ধ সুজিত কুমার ভৌমিকের লেখা, এবং তিনি এই সাদ্রি ভাষার পক্ষে এবং তার যে সৃষ্টি থেকে
কিভাবে কোন ভাষার সঙ্গে লিঙ্ক রয়েছে সেগুলো সুন্দরভাবে সেখানে দেখিয়েছেন। আমরা দেখুন এখানে এই কমিটির মধ্যে ক্রীড়া দপ্তর বা শিক্ষা দপ্তর এরকম বিভিন্ন রকম দপ্তর রয়েছে, সাংস্কৃতিক দপ্তর কেন রয়েছে? আমরা এই পত্রিকার মধ্যে ইয়ং জেনারেশনকে টানার জন্য খেলাধুলার মাধ্যমে খেলাধুলার আয়োজন করে সেই খেলাধুলার মধ্য দিয়ে আমাদের এই ভাষা, আমাদের মানে যে উদ্দেশ্য লক্ষ্য এগুলোকে সম্প্রচার করা। আপনারা এই পত্রিকায় দেখবেন যে তাদের নবাবিহান চ্যালেঞ্জ ট্রফি আমরা চালিয়েছিলাম কয়েক বছর ধরে, এবং সেখানে দাতা হিসাবে ছিলেন আমাদের এলাকার বিভিন্ন যেসব জ্ঞানীগুণী মানুষেরা এই সংগঠন করতে করতে আমাদের ছেড়ে চলে গেছে, তাদের স্মৃতি রক্ষার্থে এই খেলাগুলো হতো। আমরা পত্রিকায় সেগুলো তাদের নাম রয়েছে, তাদের সব কিছুই রয়েছে, সেগুলো ডিটেলস না থাকলেও সংক্ষেপে যেটুকু সেটুকু রয়েছে। সাদ্রি ভাষার অগ্রগতি হোক, টিকে থাকুক, কারণ আগামী দিনে যা পরিস্থিতি আসছে যে আদিবাসীদের অস্তিত্ব রক্ষায় এই ভাষা একটি কিন্তু তার দিক। একটা ভাষা হারিয়ে যাওয়ার অর্থ একটা জাতির অস্তিত্ব চলে যাওয়া। তো এখানে যারা এর আগে গবেষণা করে গেছেন সাদ্রি নিয়ে, শহীদ কমল ভৌমিক থেকে আরম্ভ করে, এই সাদ্রি ভাষাটাকে লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহার করেছেন। তো লিঙ্ক ল্যাঙ্গুয়েজ কাদের সঙ্গে কাদের লিঙ্ক, তো এটা এখন আমি বুঝতে পারছি যে লিঙ্ক বলতে আমাদের যেসব আদিবাসী গোষ্ঠীগুলো আছে তাদের সঙ্গে লিঙ্ক, মানে তাদের সঙ্গে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে একটা লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, যার জন্যই আজকের ওরা জানছে, ভূমিজরা জানছে, বা অন্যান্য যেসব গোষ্ঠীগুলো আছে তারাও জানছে। অসুর, বেদিয়া, টোটোদেরও ভাষা কিন্তু এই সাদ্রি। এই সাদ্রি ভাষা আজ থেকে নয়, এর যে ভাষা চর্চা সেটা অনেক আগের থেকেই শুরু হয়েছিল, এবং আমাদের এই 2001 থেকে আমরা চালু করেছিলাম যে আমাদের এই শিক্ষিত সমাজ যে ভাষায় কথা বলে, আমরা যে সমাজ থেকে উঠে আসলাম, আমরা জন্মগ্রহণ করার পরে যে ভাষায় কথা বললাম সেই ভাষায় তো কিছু নেই। তো আমরা কি এই ভাষাটাকে টিকিয়ে রাখার জন্য কিছু করে যেতে পারি না? আমাদের সমাজের সেই দায়বদ্ধতা কি আমরা একেবারে এড়িয়ে যেতে পারি? তো সেই জায়গা থেকেই কিন্তু এই যে একঝাঁক শিক্ষিত মানুষ আমরা যারা এই নবাবিহান পত্রিকার সঙ্গে যুক্ত আছি, তারা সকলেই কিন্তু সেই মৌলিক চিন্তা ভাবনা নিয়েই কিন্তু এগিয়েছেন, এবং অন্যান্য সম্প্রদায়ের মধ্যে মানে বিলিয়ে দেওয়ার জন্য বা ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা এখনো পর্যন্ত এক কপিও আমরা কাউকে মানে বিক্রি করিনি। কারণ সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত এই পত্রিকা আমরা বিনা পয়সায় মানে বিলি করে যাই। নাদিকের টানে ভরাল নাদি বেরসা ঘাটি, স্রোতকের ধারা বহায় চালি, সাগরকের ডাক শুনকে রূপাক পায়রি বাজেলা গড়ে, ছালাত ছালাত ঝুমুর ঝুমুর ঝুমের তাল মে গীতে, নাদিকের কিনার হারায়ার গাছ মে দোয়েল বলেলা ফিয়ে নাচেলা, দুইঠো কিনার হাসেলা, কণ্ঠ বাধা নেই মানেলা, প্রকৃতিকের আফান লীলা আকুল হইকে সাজেলা, হাসেলা কেয়া হাসেলা কদম হাসেলা, বাদরি গির কেলা গুড়ুম গুড়ুম, বাদরিনে বিজলি খেলেলা, পাহাড় মালভূমি সমতল মে তার তারাইকে নাদি চালেলা, আফান ধারায় বহেলা। আমি একটু বাংলায় বলে দিচ্ছি। নদীর ডাকে ভরা নদী বর্ষাকালে, স্রোতের ধারা ছুটে চলে সাগরের ডাক শুনে, রূপোর নুপুর বাজে পায়ে, ছলাৎ ছলাৎ ঝুমুর 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 ছন্দ গানে।
নদীর তীরে সবুজ গাছে দোয়েল ডাকে ফিয়ে নাচে, দুকুল ওঠে হেসে, কোনো বাধা সে মানে না, প্রকৃতির আপন লীলা আকুল হয়ে সাজে। হাসছে কেয়া হাসছে কদম, ডাকছে মেঘ গুড়ুম গুড়ুম, মেঘের কোলে বিজলি খেলে, পাহাড় মালভূমি সমতলে তরতরিয়ে নদী চলে আপন ধারায়। উদাস মন, মন হামার ঘুর চালাতে, ধার্তিকের ইঠি কুঠিনে, ডেনা পাশায় চায়ে চারেই তারি, বাদ্রিকের ফাঁকে ফাঁকে, কাখনো পানি মে ভাসাতে, রাজহাঁস নিয়ার, মৈধে মৈধে ডুবকেলা পান কাউড়ি নিয়ার, মৈধে মৈধে খেলানে মঘাল, বাতাসকের সঙ্গে সঙ্গে শান শান আওয়াজ শুনে, তার ঝাউ গাছকের মুড়ে, হিটেক ডাহারে সামাই সামাই হাজার মনেক আশরা, পাগলানিয়ার টামুর চালিলা, উদাস মনে সুদায় হতাশা। বাংলায় বলি, উদাস মন, মন আমার ঘুরে ফেরে ধরণীর আড়ে আবডালে, পালক মেলে পাখির মতো মেঘের ফাঁকে ফাঁকে, কখনো জলে ভাসে রাজহংসের মতো, মাঝে মাঝে ডুব দেয় পানকৌড়ির মতো, মাঝে মাঝে খেলায় মগ্ন বাতাসের সঙ্গে, শন শন আওয়াজ শোন তাল ঝাউ গাছের মাথায়, চলার পথে সময়ে সময়ে সহস্র মনের আশা, পাগলের মতো হাতড়ে খুঁজি, উদাস মনে শুধু হতাশা। ভিনসার, রাত ছিড়ালাক ভিনসার হলাক, চারেই মানকের গীত ভাসকে আওয়াথে, ভিনসারকের ঝিরঝির বাতাস মে, গাতার জুড়াইকে মন দিলখুশ হওয়াথে, গাছমান রিঝে মুড় হিলাওয়াথে, শিউলি মল্লিকা জবা সবে জাগাওয়াথে, উমানকের বাসনানে বাদরি বাতাস ভোর উঠেলা, শিউলি মল্লিকা ঠিনসে ঘুর ঘুরকে, মৌমাছি এক মন মে মধু পেয়ায় না, ধান শীষ ঘাসকে আগালনে জুনু, নিহর পানিকের মুক্তা মুকুট পিধায় না, শরৎকের সোনাকের সংসার রিঝে চালেলা। বাংলায় বলছি, ভোর, রাতের অবসানে ভোর হলো, পাক পাখালির গান ভেসে আসছে ভোরের মৃদু মন্দ বাতাসে, শরীর জুড়িয়ে মন আনন্দে খুশি, গাছেরা আনন্দে মাথা নাড়ে, শিউলি মল্লিকা জবা ডাকছে সব, ওদের সুবাসে আকাশ বাতাস ভরে ওঠে, শিউলি মল্লিকা গাছে ঘুরে ঘুরে মধুমক্ষী এক মনে মধু পান করে, ধানের শীষে ঘাসের শীষে যেন কুয়াশায় মুক্ত মুকুট পড়েছে, শরতের সোনার সংসার আনন্দে চলে।